আজকের টপিকস পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামা বাতিলের পদ্ধতি। 1. দাতা ও গ্রহীতা উভয় পক্ষের সম্মতিতে যে কোনো সময় আমোক্তারনামা দলিল বাতিল করা যায়। 2. সাধারণ আমোক্তারনামা বা পাওয়ার দাতা মারা গেলে সাধারণ আমোক্তারনামাটি বাতিল বলে গণ্য হবে, তবে স্বার্থের সাথে যুক্ত মোক্তারনামা স্বার্থপূর্ণ বা পরিত্যক্ত না হওয়া পর্যন্ত বাতিল করা যায় না। 3. মোক্তারনামা নির্দিষ্ট মেয়াদের জন্য করা হলে তা মেয়াদ শেষে বাতিল বলে গণ্য হবে এবং মোক্তারনামা নির্দিষ্ট কোনো কাজের জন্য করা হলে ওই কাজ শেষে তা বাতিল বলে গণ্য হবে। 4. বিশেষ মোক্তারনামা বাতিলের জন্য উক্ত শর্ত পূরণ করে মোক্তারনামা বাতিল করতে হয়। 5. পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামা বাতিলের জন্য মোক্তারনামা প্রস্তুতির সময় শর্ত অনুসরণ করা হয়। গ্রহীতা যদি শর্ত ভঙ্গ করেন এবং দাতার সঙ্গে ঝামেলা করেন তাহলে দাতা যে কোনো সময় আমোক্তারনামা দলিলটি বাতিল করতে পারবেন। 6. আমোক্তারনামা আইনে নেই এমন কোনো শর্ত দলিলে উল্লেখ করে তা নিয়ে দাবি উপস্থাপন করলে মোক্তারনামা বাতিল হয়ে যায়। 7. মোক্তারদাতা কোনো মোক্তারনামা বাতিল করতে ইচ্ছুক হলে যে রেজিস্ট্রি অফিসে মোক্তারনামাটি সম্পাদিত হয়েছিল সে স্থানের জেলা রেজিস্ট্রারের ডিআর বরাবর মোক্তারনামা রদের জন্য আবেদন করতে হবে। মোক্তারনামার ওপর তিনি রদ কথাটি লিখে দেবেন এবং সে মোতাবেক রেজিস্ট্রার সংশোধন করবেন। রেজিস্ট্রি অফিসার মোক্তারনামা বাতিলের আবেদন পাওয়ার পর তার জেলার সকল রেজিস্ট্রি অফিসে বা অন্য জেলার সদর অফিসে বিষয়টি নোটিশের মাধ্যমে জানিয়ে দিবেন। নোটিশ জারির ডাকটিকিটের খরচ আবেদনকারী বহন করবেন। নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাকে অগ্রিম ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।